সূর্য ওঠার সঙ্গে সঙ্গে রোজ সকালে 4 থেকে 5 কিলোমিটার দূরের গ্রাম থেকে গরুগুলোকে আনা হয় এই বিশাল মাঠে। কোনো কোনো গরুর মালিক বাড়িতেই নেন না গবাদি পশুগুলোকে। বিশাল এই মাঠের মাঝেই তাদের জন্য বানানো হয়েছে অস্থায়ী ডেরা। দুচোখ যতদূর যায় চারিদিকে সবুজের সমারোহ। মাঝখান দিয়ে চলে গেছে অল ওয়েদার সড়ক। সড়কের দুই প্রান্তে দিগন্ত বিস্তৃত পতিত জমি, যেখানে শত শত গরুর অবাধ বিচরণ। এ যেন গোচারণ ভূমি, আর এই পুরো মাঠ যেন একটি গরুর খামার। আর মাঝখানে আমরা 3 জন তাহি 83টা গরু বাইরে খাওয়াই না, আমরা ঘাস ফলন হয়ে খাওয়াই। 6 মাস পরে গরু বিক্রি করে দিব। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বাইরের কোনো খাওয়াই না, আমরা বাইরের কোনো খাদ্য খাওয়াই না, আমরা যদি খালি ঘাসের উপরে নিব। এটা আমরা 6 মাস 7 মাস পর্যন্ত আমরা ফালবো, কোরবানি রাখ পর্যন্ত আমরা ফালবো, বিক্রি করে দিই। প্রাকৃতিক সৌন্দর্যের এমন অপরূপ দৃশ্যের দেখা মিলবে বিশাল এই হাওরে গেলেই। বড় চাষ ও মাছ শিকারের পাশাপাশি 6 মাস মেয়াদী গবাদি পশুর লালন পালনে ঝুঁকছেন এখানকার প্রান্তিক কৃষকরা। এ সময় পুরো হাওর জুড়ে ঘাসের আধিক্য থাকায় বিনা খরচে গবাদি পশুর লালন পালন করে লাভবান হচ্ছেন প্রকৃতির সাথে লড়াই করা এসব মানুষ। তাদের সেই পরিশ্রমে পাল্টে যাচ্ছে জেলার অর্থনৈতিক চাকা। হাওরে গরু কিনে এনে তারপর পালি। এখন আমাদের হাওরে পালি তো গরুর আমাদের খরচ কম বলতে আমাদের হাওরের জিনিস খাওয়াই, ধান পিট এগুলো কম খাওয়াতে হয়। 2 লাখ টাকা গরু 3 লাখ টাকা বিক্রি আয়ে, এর একটু বেশি আর আয়ে। 2 কানে 3 কানে কেটে ঘাস করিয়া 10টা 12টা গরু আমরা মাথায় বিক্রি করি। 9টা গরু আছে বাজাতে কিনে আনছি, এই ঘাস খাওয়াই আমরা আবার কোরবানি দেবে। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিস্তীর্ণ হাওর জুড়ে এখন গবাদি পশুর বিচরণ। গরু মহিষগুলো এই হাওরের স্থায়ী বাসিন্দা নয়। হাওর উপজেলায় ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম থেকে নিয়ে এসেছেন দরিদ্র প্রান্তিক কৃষকরা। শুক্র মৌসুমে হাওরে অস্থায়ীভাবে গরু লালন পালনের পুরনো প্রচলিত একটি পদ্ধতি হচ্ছে এই বাথান ব্যবস্থা। বিকেলে গরুর ছোট ছোট পালের দেখা মিলে এখানে ওখানে। এক এক পালে 5 থেকে 10টি গরু থাকে। পানি কমে যাওয়ার পর শুকনো মৌসুমে হাওরের বুকে বিভিন্ন জাতের ঘাস বেড়ে ওঠে। প্রাকৃতিক উপায়ে সবুজ ঘাসের মাধ্যমে মোটাতাজা করায় অল্প খরচে অধিক লাভ হয় বলে জানান প্রান্তিক এসব মানুষ। আগে তো প্রথম একটা গরু পালতাম, তারপরে তো আপনার লাভবান হইতেছে, ভালো দেখা যাইতেছে, খরচ কম হইতেছে, লাভ বেশি হইতেছে। আগামী তার বেশি পালবো। ঘাস করছে গরুর খাওয়ানোর জন্য। আমরা কাতি মাসও লাগাইলে 2-3 মাস থাকলে সার মার বাইনাইলে এরপর বড়, এরপর গরুর কাইটা খাওয়াই। আগে তো 1-2টা গরু পালতাম, এখন তো গরু বেশি, সে কারণে আগে কাছে দিয়ে কাটতাম। 2-4টা গরু আসিল, এখন প্রায় 15-20টা গরু আছে, প্রায় মেশিন কিনে নিয়ে আসলাম। বর্ষাকালে হাওরে গবাদি পশুর লালন পালন কমে যায়। এ সময় 10,000 মেট্রিক টন দুধ ও 4,700 মেট্রিক টন মাংস উৎপাদন হয়। শুকনোর সময় উৎপাদন লক্ষ্যমাত্রা বেড়ে দুধের পরিমাণ দাঁড়ায় 10 লাখ মেট্রিক টন। পাশাপাশি 6,000 মেট্রিক টন মাংস উৎপাদন হয়। হাওরে প্রাকৃতিক ঘাস খাওয়ানোর মাধ্যমে নিরাপদ পদ্ধতিতে দুধ ও মাংস উৎপাদনে প্রাণী সম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে সহযোগিতা করা হয় বলে জানান এই কর্মকর্তা। সামনে কুরবানিকে লক্ষ্য রেখে আমরা এখানে মোটাতাজাকরণের যে পদ্ধতিগুলো আছে স্বাস্থ্যসম্মত উপায়ে, সেগুলির ব্যাপারে আমরা খামারিদের প্রশিক্ষণ দিচ্ছি, পরামর্শ দিচ্ছি এবং নিয়মিত এখন কৃমিনাশক ব্যবহার করা থেকে শুরু করে দুধ উৎপাদনের জন্য যেগুলি নিয়ম কানুন দরকার, আমরা সে ব্যাপারে তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছি। প্রাণী সম্পদ অফিসের তথ্য মতে জেলায় উৎপাদিত দুধ ও মাংসের 15% আসে হাওর থেকেই। এবারও যে পরিমাণ গবাদি পশু পালন করা হচ্ছে তাতে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা তাদের। সুরুজ আহমেদ, কালবেলা।